প্রিয় ভাই ও বোনেরা, আজকে তোমাদের মাঝখানে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টারের নাম পাওয়ার সিরিজ। আজকে এই চ্যাপ্টারের উপর বিস্তারিত তথ্য তোমাদের জানাবো, ফুল কনসেপ্ট আজকে ক্লিয়ার করব, ফুল স্ট্র্যাটেজি নিয়ে। পাশাপাশি এই চ্যাপ্টার থেকে আমরা কি স্টাডি করব, কিভাবে করব, তার পুরো কৌশল কিন্তু বলা থাকবে। তাই সম্পূর্ণ ক্লাসটি কিন্তু মন দিয়ে দেখবে। দেখো, যখনই আমরা বলছি পাওয়ার সিরিজ, তখনই কিন্তু এই সিরিজ এই শব্দটি কিন্তু কানে ভাসছে, তাই না? কারণ এই সিরিজের যে একটা গল্প রয়েছে। কি গল্প? আমরা কি জানি, সিরিজ মানে সিকোয়েন্সের যে টার্ম, সেই টার্মগুলোকে অ্যাড করলে সিরিজ পাওয়া যায়। আর যখনই এই ব্যাপারটা চোখে ভাসছে, কানেও ভাসছে, তখন আমরা এক কাজ করি, আমরা প্রথমে সিকোয়েন্সটাকে ক্রিয়েট করি। তাহলে এফ অফ এন আমরা এরকম লিখতে পারি কি, দেখো তো, এ এন এক্স টু দি পাওয়ার এন। কেমন? আমি এরকমই ফাংশান নিয়ে নিলাম, কারণ তুমি যেমন ফাংশান ধরবে না, তুমি সিরিজের যে পদগুলো ওরকমই পাবে। তো আমি চাই একটা বহুপদ রাশিমালা পেতে, তার জন্য কিন্তু আমাদের এফ এন ইকুয়াল টু এ এন এক্স টু দি পাওয়ার এন, এটাই ধরতে হবে। আসলে যদি আমি ধরতাম এ অফ এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে পারফেক্ট হতো। কিন্তু তোমাদের সুবিধার জন্যই আমি এ এন এক্স টু দি পাওয়ার এন ধরলাম। এবার তোমরা কি জানো? তোমরা প্রত্যেকে জানো সিকোয়েন্স মানে কি। সিকোয়েন্স মানে হচ্ছে আমি এখানে এনের জায়গাতে অল টাইম কি পুট করব? আমরা অল টাইম পুট করব দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। আর আমি যা পাবো, যে পদগুলো পাবো, সেগুলোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখলে পেয়ে যাব সিকোয়েন্স। তো আমি এখানে এনের ভ্যালু ঢালবো কি? দ্য সেট অফ ন্যাচারাল নাম্বার। কিন্তু প্রিয় ভাই বোনেরা, যখন এনের মান তুমি ঢালছই, তখন আমরা ন্যাচারাল নাম্বারের পাশাপাশি আমরা জিরোও কিন্তু নেব। 0, 1, 2, 3, 4 চলছে এরকম মান। তুমি বলবে, স্যার আপনি তো সিকোয়েন্স করানোর সময় বারবার বলতেন সেট অফ ন্যাচারাল নাম্বার ঢালবেন। আসলে এখানে এ অফ এন মাইনাস ওয়ান আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান দিলে একটু পারফেক্ট হতো। তোমাদের সুবিধার জন্য যাতে মনে থাকে, তার জন্য আমি কিন্তু এ এন এক্স টু দি পাওয়ার এন লিখলাম। আর এখানে এনের মান 0 থেকে শুরু করছি। তুমি যদি 0 থেকে বসাও শুরু করতে, তাহলে প্রথম পদটা কি পাচ্ছ? এ জিরো এক্স টু দি পাওয়ার জিরো। কেমন? তো এক্স টু দি পাওয়ার জিরো মানে 1 হয়ে যায়, তাহলে এ জিরো পাচ্ছ। তুমি যদি 1 পুট করো, তাহলে কি পাচ্ছ? এ 1 এক্স টু দি পাওয়ার 1। তুমি যদি 2 পুট করো, তাহলে কি পাবে? এ 2 এক্স স্কোয়ার। তুমি যদি 3 পুট করো, এ 3 এক্স কিউব। এরকম করে কিন্তু তুমি পদগুলো পেতে শুরু করছো। আর এরা কিন্তু সবাই কিন্তু সিকোয়েন্সের পদ, সিকোয়েন্সের টার্ম। সিকোয়েন্স মানে কি? একটা প্যাটার্ন মানছে। প্যাটার্ন মানছে বলে তুমি এটা না দিলেও পরের টার্মটা বলতে পারতে। যেমন এ 1 এক্স, এ 2 এক্স স্কোয়ার, পরেরটা কী হবে? এ 3 এক্স কিউব। তার মানে কি, পরেরটা টার্ম তুমি এই টার্মগুলো দেখেই বলতে পারছো। কেন? কারণ এরা প্যাটার্ন মানছে, আর প্যাটার্ন মানা মানে হচ্ছে ও সিকোয়েন্সের পদ। তো আমরা যখন বুঝে গেলাম এরা সিকোয়েন্সের টার্ম, এই সিকোয়েন্সের টার্মগুলোকে অ্যাড করো। অ্যাড করলেই তুমি যে সিরিজটা পাচ্ছ, আমরা এই সিরিজটাকেই বলছি পাওয়ার সিরিজ। ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে পাওয়ার সিরিজ। এখন বিষয়টা হচ্ছে, স্যার আমি পাওয়ার সিরিজটাকে অল টাইম কি এভাবে প্রকাশ করব? অনেক তো সময় সাপেক্ষ বিষয় হবে, অনেকটা লিখতে হচ্ছে। তো এটাকে তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, সামেশন অফ এ এন এক্স টু দি পাওয়ার এন, যেখানে এনের ভ্যালু স্টার্ট হয়েছে কোথা থেকে? 0 থেকে, আর চলছে ইনফিনিটিভ অবধি। কেমন? তো তোমরা এভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারো। তোমরা বলবে, স্যার আপনি তো যখন এই সিরিজের দিকে তাকাচ্ছেন, তাকিয়েই একদম অনায়াসেই হেসে খুশে বলে দিচ্ছেন, স্যার এই যে সিরিজটা দেখতে পাচ্ছেন, ওই সিরিজটা হচ্ছে পাওয়ার সিরিজ, তাই না? এই সিরিজটা হচ্ছে পাওয়ার সিরিজ। কিন্তু এই পাওয়ার সিরিজ থেকে আমরা কী কী স্টাডি করব? তো এখান থেকে স্টাডি করার মতন বিষয় রয়েছে মাত্র 3টে। নাম্বার 1 কি? নাম্বার 1 হচ্ছে, যে সিরিজটা দেখতে পাচ্ছ ওই সিরিজটা কনভার্জেন্ট নাকি ওই সিরিজটা ডাইভার্জেন্ট, এটা স্টাডি করব। নাম্বার 2 স্টাডি করব, ঠিক আছে মানলাম ওই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, এটা স্টাডি করব। কিন্তু কোথায়? এখানে তো দেখতেই পাচ্ছেন এই সিরিজের মধ্যে এক্স ঢুকে আছে। এক্স, এটা কিন্তু জটিল একটা ব্যাপার।
কেমন? আজকে হয়তো তোমার ভালো বন্ধু ছিল, কালকে এক্স হয়ে গেছে। কেমন? তো এখানে একটা ব্যাপার ঘটে কি, কোনো একটা পার্সন, কোনো একটা বন্ধু কালকে এক্স হতে পারে। কেমন? কিন্তু এটা নির্ভর করবে সময়ের উপর, ইন্টারভ্যালের উপরে। আজকের ইন্টারভ্যালে, আজকের সময়ে সে তোমার ভালো বন্ধু, কিন্তু অন্য একটা ইন্টারভ্যালে সে তোমার শত্রু হতে পারে। ইন্টারভ্যালটা খুব জরুরি। তাই তাই কোনো একটা ইন্টারভ্যালে কনভার্জেন্ট, আবার কোনো একটা অন্য ইন্টারভ্যালে ডাইভার্জেন্ট। তাই কখন কনভার্জেন্ট বা কখন ডাইভার্জেন্ট, ওটাকে স্টাডি করার জন্য আমরা শিখব ইন্টারভ্যাল। কেমন? তো দেখব যে কোন ইন্টারভ্যালে এই পাওয়ার সিরিজ কনভার্জেন্ট হচ্ছে, কোন ইন্টারভ্যালে এই পাওয়ার সিরিজ ডাইভার্জেন্ট হচ্ছে। আমরা এটা নিয়ে স্টাডি করব। 3 নম্বর আমরা স্টাডি করব রেডিয়াস অফ কনভার্জেন্ট, এটা নিয়ে। কেমন? যেমন ধরো কোনো একটা পার্সনের সঙ্গে তোমার বন্ধুত্ব ছিল একটা অঞ্চলে, একটা সময়ের মধ্যে। এবার দেখা গেল একটা সময় যখন অতিক্রম করলো তখনই সে তোমার শত্রু হয়ে গেল। কিন্তু যে নির্দিষ্ট সময়ের আগে তোমার বন্ধু ছিল, ওই সময়ের পরে তোমার শত্রু হয়ে গেছে, ওই যে টাইমটা, যে টাইমটা বাউন্ডারি হয়ে আছে, ওই বাউন্ডারিওয়ালা টাইমটাকে আমরা বলছি কি রেডিয়াস অফ কনভার্জেন্ট। মানে একটা উদাহরণ হিসাবে বললাম। তো আমরা এই 3টা নিয়ে স্টাডি করবো আস্তে আস্তে, দেখে নাও। তো এই গেল আমাদের একটা বেসিক থট। চলো এটাকে আমরা উদাহরণের রেসপেক্টে নিয়ে আসি যাতে বুঝতে আরও সুবিধা হয়। আমি একটা সিরিজ তৈরি করছি। সিরিজটা হচ্ছে 1 + x + x² + x³। কেমন? এই হচ্ছে সেই সিরিজটা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কল্পনা করতে পারবে না এই সিরিজটা কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, ওটা কিন্তু নির্ভর করবে এক্সের ভ্যালুর ওপর। দেখো মজা করেই আমরা এক্সের ভ্যালুটা হুটহাট করে আমি লিখে ফেললাম 1/2। হঠাৎ করে দেখি তো এক্সের মান যদি 1/2 পুট করে দিই, তাহলে এই যে সিরিজটা পাচ্ছি ওটা কি কনভার্জেন্ট হবে? দেখি তো। তো তুমি যদি এক্সের ভ্যালু 1/2 পুট করে দাও, তাহলে কি পাচ্ছ? 1 প্লাস এক্সের ভ্যালু কত? 1/2 প্লাস এক্সের ভ্যালু 1/2 এর হোল স্কোয়ার মানে 1/4। এরকম করে আমি ভ্যালুগুলো পেতে শুরু করলাম। এখন মজার বিষয় দেখো, যখনই তুমি এই সিরিজ দিকে তাকাচ্ছ, এই সিরিজ কিন্তু একটা ওয়েল নোন সিরিজ। যে সিরিজটাকে আমরা বলি অসীম গুণোত্তর শ্রেণী বা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ। আর প্রত্যেকে জানো, যদি এটা ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ হয় তাহলে তার যোগফলের একটা ফর্মুলা রয়েছে। স্যার কেমন করে বুঝলেন এটা ইনফাইনাইট জিওমেট্রিক্যাল সিরিজ? দেখো, যদি পরের টার্মটাকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করি, দেখো ডিভাইড করলে কিন্তু হাফ পাচ্ছি, আবার পরের টার্মকে আগের টার্ম দিয়ে ডিভাইড করলেও হাফ পাচ্ছি। মানে নেক্সট টার্মটাকে তার আগের টার্ম দিয়ে ডিভাইড করলে সব ক্ষেত্রে সেম জিনিস পাওয়া যাচ্ছে। এটাকে এটা দিয়ে ভাগ করো তাও হাফ, ওটাকে এটা দিয়ে ভাগ করো তাও হাফ। আর এখান থেকে বুঝতে পারলাম যে এই সিরিজটা কিসে আছে? এই সিরিজটা আছে অসীম গুণোত্তর শ্রেণীতে। আর যদি ইনফাইনাইট জিওমেট্রিক্যাল সিরিজে থাকে তাহলে এর সামের একটা ফর্মুলা আছে। ফর্মুলা কি? প্রথম পদ বাই মানে 1/1 মাইনাস কমন রেশিও, মানে ওটাকে ওটা দিয়ে ডিভাইড করো, কত পাচ্ছ? হাফ পাচ্ছ, তাহলে হাফ লিখলাম। তো আমরা গণনা করলে কি পাচ্ছি? 1/1 মাইনাস হাফ মানে হাফ। তো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি 2। তো লক্ষ্য করো, আমি এই সিরিজের একটা রেজাল্ট পেলাম, পার্টিকুলার একটা রেজাল্ট পেলাম। আর পার্টিকুলার একটা রেজাল্ট পাওয়া মানে কি? অবশ্যই সেটা কনভার্জেন্ট। আমি গণনা করতে পারলাম, গণনার রেজাল্ট পাওয়া গেল। রেজাল্ট পাওয়া গেল মানে কি? অবশ্যই কনভার্জেন্ট। তার মানে আমি বলতে পারি যখন x = হাফ তখন কিন্তু এই সিরিজটা কী হচ্ছে? কনভার্জেন্ট। ফর x = 1/2। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করব কি, এক্সের আমরা অন্য একটা মান নিই। কেমন? একটা তো মান নিলাম 1/2, তোমরা নিয়ে দেখবে 1/3, 1/4। চলো আমি এবার এক্সের ভ্যালু নিচ্ছি 2। দেখি তো আমরা সিরিজটা কি পাই। যদি আমরা এক্সের ভ্যালু 2 নিই তাহলে সিরিজ পাচ্ছি কি? 1 + 2 + 2² মানে 4
প্লাস 2 কিউব মানে 8, এভাবে চলছে। তো লক্ষ্য করো আমরা এখানেও যে একটা সিরিজ পেলাম, এই সিরিজের সাম করে দেখো কি পাচ্ছ। দেখো এখানে কিন্তু ডিজিটগুলো আস্তে আস্তে বাড়ছে, শুধু বাড়ছে না, বাড়তে 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 এগিয়েই যাচ্ছে। 1, 2, 4, 8 এরকম করে বাড়ছে। যদি এরকম করে বৃদ্ধি পেয়ে থাকে ডিজিটগুলো, তাহলে তার সাম দেখবে এক সময় কি আসবে, ইনফিনিটিভ। আর সাম ইনফিনিটিভ আসার ফলে আমরা কি বলতে পারি, বাপরে উত্তরটা ইনফিনিটিভ, যেটা রিয়েল নাম্বার নয়, যেটা এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি, মানে আনডিফাইন। তাই আমরা এটাকে বলছি কি, ডাইভারজেন্ট। তো আমরা বলতে পারছি এই যে সিরিজটা ডাইভারজেন্ট, কার জন্য, ফর x ইকুয়াল টু 2। কেমন, x এর মান 2 এর জন্য হচ্ছে ডাইভারজেন্ট। তো এখান থেকে আমরা একটা দারুণ তথ্য পেয়ে যাচ্ছি। কি তথ্য পাচ্ছি, যে একটা সিরিজ কনভার্জেন্ট না ডাইভারজেন্ট এটা নির্ভর করছে কার উপরে, x এর উপরে, x এর ভ্যালুর উপরে। তাই x এর যেমন হাফ মান নিয়ে কনভার্জেন্ট হলো, নিশ্চয়ই অন্য কোনো মান নিয়েও কনভার্জেন্ট হতে পারে। তাই দেখব, আমরা স্টাডি করব সেই ইন্টারভ্যালটা কোনটা, যে ইন্টারভ্যালের মধ্যে, যে অঞ্চলটার মধ্যে x এর ওই মানগুলোর জন্য কনভার্জেন্ট হচ্ছে, আর x এর আরও অন্য কোনো মানের জন্য ডাইভারজেন্ট হচ্ছে, ওটাকে এবার স্টাডি করব। তো আশা করছি তোমরা এই পুরো তথ্যটি বুঝতে পেরেছ। এখানে খুবই সীমিত তথ্য দিলাম, তোমাদের জানাতে চাইলাম যে পাওয়ার সিরিজ এটা ভয়ঙ্কর কোনো তথ্য না। সিরিজ মানে কি, সিকোয়েন্সের টার্মগুলোর অ্যাডিশন। আমরা সিকোয়েন্সের টার্মগুলোকে অ্যাড করলাম, যা পেলাম ওটাই সিরিজ, ওটাকে আমরা বলছি পাওয়ার সিরিজ। আমরা ডিসকাস করব তিনটে থট, কনভার্জেন্ট না ডাইভারজেন্ট, ইন্টারভ্যাল আর রেডিয়াস অফ কনভার্জেন্ট। দেখলাম এখান থেকে একটা সিরিজ নিয়ে, এখানে তোমরা A0, A1, A2 এগুলোর ভ্যালু 1 লিখো, দেখো ওই সিরিজটাই পাবে, মানে পাওয়ার সিরিজ পাবে। যখন পাওয়ার সিরিজ পেলেই তখন আমরা দেখলাম যে এক্সের উপরে যেহেতু ডিপেন্ড করতে পারে, এক্সের ভ্যালু কী রাখলে গেলে আমরা পাবো কনভার্জেন্ট, এক্সের ভ্যালু কী দিলে গেলে আমরা পাবো ডাইভারজেন্ট। একটা আনঝাটকা মান দিলাম, দেখলাম যে এক্সের ভ্যালু হাফে কনভার্জেন্ট পেয়ে গেলাম, এক্সের ভ্যালু 2 আবার ডাইভারজেন্ট পেয়ে গেলাম। কেমন, এই বাস্তব সংখ্যা দেখে বুঝতে পারলাম। তো এখান থেকে আমাদের মাইন্ডে একটা ছোট্ট কনসেপ্ট আসলো, আচ্ছা তো এক্সের যেমন একটা মানের জন্য কনভার্জেন্ট হয়েছে, নিশ্চয়ই এক্সের আরও কিছু মান থাকতে পারে যার জন্য কনভার্জেন্ট হবে। তো সেই মানগুলো কি কি, ওই মান কোথায় থাকবে, ওরকম ডাইভারজেন্টের ক্ষেত্রেও এক্সের সেই মানগুলো কি কি, আর সেই মানগুলো কোথায় থাকবে, ওটা নিয়ে স্টাডি করবো এবার আমরা পরবর্তী টাইপে। তো আগে অবধি লিখে নাও চটপট। এবারে আমরা আলোচনা করব পাওয়ার সিরিজের ইন্টারভ্যাল, যে ইন্টারভ্যালে একটা পাওয়ার সিরিজ কনভার্জেন্ট হয় আর যে ইন্টারভ্যালে পাওয়ার সিরিজ ডাইভারজেন্ট হয়। কিন্তু আমরা যে ইন্টারভ্যাল বের করব ওখানে কে থাকবে, এক্সের মান থাকবে। ওই এক্সের মানের জন্যই তো আমরা একটা পাওয়ার সিরিজকে কখনো বলছি কনভার্জেন্ট আর কখনো বলছি ডাইভারজেন্ট। করলাম না একটু আগে, এক্সের মানটা হাফ পুট করলাম তো সিরিজটা কী হয়ে গেল, কনভার্জেন্ট। আবার এক্সের মানটা 2 পুট করলাম তো বলতে পারছি সিরিজটা হচ্ছে ডাইভারজেন্ট। তো এক্সের মানটা কিন্তু ফ্যাক্টর পড়ছে। এখন এক্সের কোন কোন মান নেব যার জন্য কনভার্জেন্ট হবে, এক্সের কোন কোন মান নেব যার জন্য ডাইভারজেন্ট হবে, তার জন্য আমাদের কিন্তু ঘুরে আসতে হবে এক্সের বাড়ি থেকে। তো চলো আগে আমরা এক্সের বাড়ি থেকে ঘুরে আসি। এক্স কোথায় বাস করে, তো এক্স বাস করবে এই রিয়েল লাইনের সেটে। কেমন, এখানে কিন্তু এক্স বা বলতে পারো বাস্তব সংখ্যা বসবাস করে। কেমন, তো এটা হচ্ছে মাইনাস ইনফিনিটিভ, এটা প্লাস ইনফিনিটিভ, মাঝখানে দিলাম কি 0। এবার তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এক কাজ করি, একটা বাস্তব উদাহরণের হেল্প নিচ্ছি, এবং সে বাস্তব উদাহরণ অবশ্যই আমাদের ভারতীয় বলতে পারো বা আমাদের ভারতবর্ষের ইতিহাসের সঙ্গে জড়িত। কীরকম, দেখো আমাদের ভারতবর্ষে অসংখ্য নাগরিক আছে, ঠিক যেমন এই রিয়াল লাইনের উপর অসংখ্য রিয়াল নাম্বার আছে। এই রিয়াল লাইনের উপর যেমন অসংখ্য রিয়াল নাম্বার রয়েছে, ঠিক একই রকমভাবে এই ভারতবর্ষের মধ্যে অসংখ্য ভারতীয়, অসংখ্য মানুষ রয়েছে। এবার ব্যাপারটা কি হলো, এই যে ভারতবর্ষ ইতিহাসের নিয়মে কিন্তু খণ্ড খণ্ড হয়েছে, তাই না? তো আমি ধরে নিচ্ছি এই দেশ দুটো খণ্ডে ভাগ হয়েছে। একটা কি, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান।
কেমন কি বললাম, একটা ভারত একটা পাকিস্তান। তো ধরে নিচ্ছি ভারতের ক্ষেত্রটা এখান থেকে, ব্যাস। তো আমি ধরে নিচ্ছি যে মাইনাস আরের পর থেকে স্টার্ট করে প্লাস আরের আগে অবধি এটা হচ্ছে ভারত, মাইনাস আরের আগে থেকে শুরু করে এই অবধি এটা হচ্ছে কি পাকিস্তান, প্লাস আরের পর থেকে এই অবধি হচ্ছে কি পাকিস্তান। স্যার পাকিস্তান দুটো কেন হয়ে গেল? কারণ পুরনো ইতিহাস যদি ঘাঁটো তাহলে দেখতে পাবে যে পাকিস্তান কিন্তু পূর্বে দুটো পার্টে বিভক্ত ছিল, একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান, তারপর যখন পূর্ব পাকিস্তান স্বাধীন হলো তখন তার নাম দেওয়া হয়েছিল কি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ আগে কি ছিল? পাকিস্তানের সঙ্গেই কিন্তু একটা দেশ ছিল, মাঝখানে বেচারা আমাদের ভারত ছিল। তার মানে ভেবে নাও এটা হচ্ছে ভারত, মাইনাস আর থেকে প্লাস আরের মধ্যে, মাইনাস আর বাদ প্লাস আর বাদ, ওর মধ্যে যতগুলো দেখতে পাচ্ছ এখানে ভারতীয়রা, আর মাইনাস আরের আগে থেকে আর প্লাস আরের পরে থেকে যে সমস্ত নাগরিকগুলোকে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে পাকিস্তানের নাগরিক। তাহলে আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ভারতীয় নাগরিক কারা? ভারতের মধ্যে যে সমস্ত নাগরিক বাস করছে তারা ভারতীয়, আর পাকিস্তানের মধ্যে যারা বসবাস করছে তারা হচ্ছে কি পাকিস্তানি। এবার আমাকে দেখতে হবে যে কাদের জন্য একটা সিরিজ, কাদের জন্য একটা পাওয়ার সিরিজ কনভার্জেন্ট হয় আর কাদের জন্য ডাইভার্জেন্ট হয়। তো এর জন্য আমি সিরিজটাকে একবার লিখছি। তো সিরিজটাকে লিখলে কি পাবো? যেমন ধরো a0 প্লাস a1x প্লাস a2x² প্লাস এরকম করে না সিরিজটা চলছে, এরকম করে সিরিজটা চলছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার একটু তো বলুন, এই যে সিরিজ এক্সের আপনি কি ভ্যালু পুট করবেন যার জন্য কনভার্জেন্ট হবে, আর এক্সের কী এমন ভ্যালু পুট করবেন যার জন্য ডাইভার্জেন্ট হবে? একটু পরিষ্কার করে বলে দিন স্যার। তো এই হচ্ছে কিন্তু আমাদের সেই সিরিজটা, কিন্তু কেমন পাওয়ার সিরিজ। তো মাথায় রাখবে আমরা এক্সেরই তো মান ঢালবো, আর এক্সের মান কোথা থেকে নেব? এক্সের মান কিন্তু এখান থেকেই টেনে নেব। তো আমি যদি এখানে এক্সের মান পুট করি, কেমন, এটা হচ্ছে সেই পাত্র, এই পাত্র থেকে কী ঢালছি? এক্সের ভ্যালু ঢালছি। এখন এই এক্সের ভ্যালু যদি আমরা ইন্ডিয়া থেকে নিয়ে ঢালি, কেমন স্যার? ইন্ডিয়াটা কোনটা? এই যে মাইনাস আর এবং প্লাস আরের মধ্যে যে নাগরিকরা রয়েছে তাদেরকে নিয়ে তৈরি সেট, বা বলতে পারো মাইনাস আর আর প্লাস আরের মধ্যে যে বাস্তব সংখ্যাগুলো রয়েছে তাদেরকে নিয়ে তৈরি সেট। তাহলে বলতে পারবে ওই সেটটার নাম কি? ওপেন ইন্টারভ্যাল মাইনাস আর কমা প্লাস আর, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেই সেট। এটাকে ওপেন ইন্টারভ্যাল বলা হয়। ওপেন ইন্টারভ্যাল মানে কি? মাইনাস আটটা বাদ প্লাস আটটা বাদ, কিন্তু ওদের মাঝখানে সমস্ত বাস্তব সংখ্যা। তো ওই সংখ্যাগুলো যদি ঢালি তাহলে আমরা পাবো কি? কনভার্জেন্ট। তাহলে সিরিজটা হবে কনভার্জেন্ট। কিন্তু যদি আমরা এক্সের মান যদি ওই রেঞ্জের বাইরে ঢালি, মানে পাকিস্তান থেকে যদি মানগুলোকে নিয়ে ঢালা হয়, কেমন স্যার? পাকিস্তান বলতে এই যে মাইনাস ইনফিনিটিভ কমা মাইনাস আর ওই পাশটা, কারণ এ পাশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর ওই পাশটা কি? পূর্ব পাকিস্তান। তাহলে পূর্ব পাকিস্তান মানে কি? আর কমা ইনফিনিটিভ। কেমন? তো আমি এক কাজ করি, এখানকার এক্সের মান ওখানকার এক্সের মান আমি যোগ করতে চাই। তো মাথায় রাখবে যখন দুটো সেটকে যোগ করব তো যোগকে সেটের ভাষায় বলা হয় ইউনিয়ন, তাই এই সেট আর ওই সেটকে আমি যোগ করে দিলাম। স্যার আপনি এখানে ওপেন ইন্টারভ্যাল কেন নিয়েছেন? কারণ আর এর পর থেকে স্টার্ট হয়েছে, আটটাকে বাদ রেখেছি, আর এর আগে থেকে স্টার্ট হয়েছে, মাইনাস আটটাকে বাদ রেখেছি। তাহলে যদি আমি এই অঞ্চল থেকে, এই দেশ থেকে যদি এক্সের মানগুলো নিয়ে বসাই তাহলে কনভার্জেন্ট পাবো, আর যদি পাকিস্তান থেকে আমরা এক্সের মানগুলোকে নিয়ে বসাই তাহলে ওই সিরিজটা কী হবে? ডাইভার্জেন্ট। এবার তোমরা বলতে পারো স্যার আপনি তো দুটো পয়েন্টকে বাদ দিয়ে দিলেন, একটা মাইনাস আর একটা প্লাস আর।
তো মাথায় রাখবে এখানে মাইনাস আর আর প্লাস আর এদেরকে নিয়ে না অনেক বড় কনফিউশন আছে। কীরকম? আমাকে টেস্ট করতে হবে একদম, যখন তুমি ক্যালকুলেশন করে আর এর মানটা বের করে ফেলবে, ওই আর এর মানটা এই সিরিজের মধ্যে রেখে টেস্ট করে দেখতে হবে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট হচ্ছে। তার মানে তোমাকে এই মানে আর এর ভ্যালু পুট করার মাধ্যমে, অর্থাৎ তুমি আর এর ভ্যালু টেস্ট করার পরেই তুমি বলতে পারবে যে কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, তার আগে কিন্তু বলা যাবে না। ক্লিয়ার? মাথায় রাখবে এখানে আর কিন্তু বিএসএফের মতো কাজ করছে, তাই না? আর দেখো তুমি আর থেকে একটু এগিয়ে যাও ডাইভার্জেন্ট, আর থেকে একটু এগিয়ে যাও কনভার্জেন্ট। আর এর ভূমিকা কত বড় ভাবো, এখানে আর বিএসএফের মতো কাজ করছে, একদম পুরো বুক পেতে আছে, আই কে মারবি আমাকে। তো আমরা এই আরটাকে আর একটা ভাষায় বলবো কি, রেডিয়াস অফ কনভার্জেন্ট, রেডিয়াস অফ কনভার্জেন্ট। তো মাথায় রাখবে ওই আর বিন্দুতে এক্সের মান আর হলে ওই পাওয়ার সিরিজটা কনভার্জেন্টও হতে পারে ডাইভার্জেন্টও হতে পারে, এটা আমরা টেস্ট করার উপর ভিত্তি করে বলতে পারবো। কিন্তু এই অঞ্চলটার মধ্যে কনভার্জেন্ট হবে আর বাকি অঞ্চলটার মধ্যে ডাইভার্জেন্ট হবে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আমাদের কাজ হচ্ছে, স্যার আমরা রেডিয়াস অফ কনভার্জেন্টটা কেমন করে বের করব? এটা কি বের করার কোনো কৌশল আছে? তো মাথায় রাখবে আর মানে কি, রেডিয়াস অফ কনভার্জেন্ট। এটা বের করার সূত্র হচ্ছে 1/L। আমরা এখন কি শিখছি? আমরা এখন শিখছি, প্রথমে যেমন শিখলাম কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট, সেকেন্ড শিখলাম ইন্টারভাল, এবার থার্ড শিখছি এই রেডিয়াস অফ কনভার্জেন্ট কী করে বের করব, কেমন করে ক্যালকুলেট করব, পরীক্ষা প্রশ্ন দিলে কী কী স্টেপ মেনটেন করে আমরা অঙ্কটা করব। তাই মনে রাখবে রেডিয়াস অফ কনভার্জেন্ট ইকুয়াল টু 1/L। এখন প্রশ্ন বুঝতে পারে, স্যার এখানে তো ঝামেলা লাগিয়ে দিলেন, এখন এল মানে কি? এটা না বললে তো স্যার করতে পারবো না। এল মানে ভয়ঙ্কর কিছু না, এল মানে ভয়ঙ্কর কিছু না। তাহলে এল মানে কি? দেখো, আমরা প্রথমে এই যে সিরিজটা আছে না, ওই সিরিজটাকে আমরা সংকেত আকারে লিখছি। কেমন করে? এই সিরিজটাকে লিখছি an x⁴n। কেমন? এখানে এর মান, এখানে n এর মান স্টার্ট কোথা থেকে হচ্ছে? n এর মান স্টার্ট হচ্ছে 0 থেকে আর চলবে ইনফিনিটিভ অবধি। আর এটা দেখে কিন্তু তোমরা অনায়াসে বলতে পারবে, স্যার এখানে anটা কি আর a(n+1)টা কি, এটা কিন্তু তোমরা বলতে পারবে, এটা আমার জানা আছে। এবার প্রশ্ন হচ্ছে, যখনই এই সিরিজটা তোমাকে প্রশ্ন দিয়ে দেবে, ওই সিরিজটাকে এরকম আকারে লিখে তুমি ওখান থেকে an আর a(n+1) পেয়ে যাচ্ছ। এবার তোমার দরকার এল এর মানটা, কারণ এল পেলে তবেই তুমি রেডিয়াস অফ কনভার্জেন্ট পাবে। তো দেখো, এটার জন্য যে ট্রিক্স অ্যান্ড টেকনিক রয়েছে, যা তোমরা পূর্বেই করেছো, ডি-অ্যালাম্বার্ট টেস্ট এবং কচি রুট টেস্ট। মনে আছে ডি-অ্যালাম্বার্ট টেস্টে কী করতে তোমরা ডি-অ্যালাম্বার্ট রেশিও টেস্ট, রেশিও মানে কি? ভাগ। তো আমরা এখানে e(n+1)কে আমরা e(n) দিয়ে ভাগ করব। কেমন? আগেও রেশিও বের করব। ডি-অ্যালাম্বার্ট টেস্টে আমরা কি করি? তার আমরা লিমিটটা বের করি। লিমিটটা বের করার পর আমরা দেখি যে রেজাল্টটা পেলাম, ওই রেজাল্ট 1-এর থেকে বড় না ছোট না সমান। এখানে আমাকে সেটা দেখা দরকার নেই, বড় হোক ছোট হোক সমান হোক যাই হোক, আমার দেখা দরকার নেই। আমার যেটা দেখা দরকার, রেজাল্টটা কী পাচ্ছি। তুমি যে রেজাল্টটা পাচ্ছ, ধরে নাও রেজাল্টটা পাচ্ছ যা, ওটাই হচ্ছে এল। আর ওই রেজাল্টটাই তুমি এখানে পুট করবে, আর পুট করলেই পেয়ে যাবে কি? রেডিয়াস অফ কনভার্জেন্ট। রেডিয়াস অফ কনভার্জেন্ট পেলেই তুমি অঞ্চলটা পেয়ে গেলে, যে অঞ্চলটাতে কনভার্জেন্ট হবে, যে ইন্টারভালটাতে কনভার্জেন্ট হবে। স্যার তাহলে আপনি এটা কার হেল্প নিলেন? আমরা এখানে হেল্প নিলাম ডি-অ্যালাম্বার্ট রেশিও টেস্ট। ডি-অ্যালাম্বার্ট রেশিও টেস্ট। আচ্ছা স্যার, এটা কি একটাই নিয়ম আছে? প্রিয় ভাই বোনেরা, দেখবে লাইফে কখনোই কোনো দিন একটা নিয়ম থাকে না। দেখবে লাইফে চলার পথেও দুটো রাস্তা ঠিক থাকে, একটু খুঁজে নিতে হয়। তো ঠিক এরকম এই অঙ্কটার জন্য একটাই মাত্র নিয়ম নেই, এলের মান বের করার আরেকটা কৌশল রয়েছে। সেই কৌশলটি হচ্ছে কচি রুট টেস্ট। মানে তুমি তো an পেয়ে যাচ্ছ, তাই না? তো তুমি কী করবে? an তার মড হোল টু দি পাওয়ার 1/n, তুমি তার লিমিট বের করো। কখন?
এন টেন্ডস টু ইনফিনিটিভে তুমি যে রেজাল্টটি পাবে মনে আছে, ওই রেজাল্ট দেখে আমি বলতাম কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট না টেস্ট ফেল। এখানে হলো দেখতে হবে না, যে রেজাল্টটা পেলে ওটাই হচ্ছে কি এল। আমরা এটা কেমন করে পেলাম? এটা পেলাম কচি রুট টেস্ট থেকে, কচি রুট টেস্ট। কেমন? এবার এই যে এর মান আমরা পাচ্ছি, ওই মান তোমরা এর জায়গায় বসিয়ে দেবে, বসালেই তুমি পেয়ে যাচ্ছ রেডিয়াস অফ কনভার্জেন্ট। এখন মনে হতে পারে স্যার কখন কোনটা ইউজ করব? এটা নির্ভর করবে অঙ্কের পরিস্থিতির ওপর। যেমন যেমন অঙ্ক থাকবে সেই অনুযায়ী তোমাকে অঙ্কের প্রয়োগ করতে হবে। তবে একটা ট্রিক্স বলে রাখি, যখন তুমি এনের পাওয়ার n10 দেখতে পাবে, কেমন, তখন তুমি ইউজ করবে কচি রুট টেস্ট। আর যখন তুমি ফ্যাক্টোরিয়াল বা এই জাতীয় কোনো জিনিস দেখতে পাবে, তখন তুমি ইউজ করবে ডিএলএমবার্ট রেশিও টেস্ট। কেমন? বা বলতে পারো যে টেস্টে লিমিট করাটা একটু সহজ হবে, তুমি সেই টেস্ট দিয়ে করতে পারো। কি বললাম? যে টেস্ট দিয়ে লিমিটের কাজটা করা অনেক সহজ হবে, তুমি সেই টেস্ট দিয়ে করতে পারো। তো যখন দেখতে পাবে যে পাওয়ার টাওয়ার এন ফেন রয়েছে, তো পাওয়ার টাওয়ার এন থাকলে গেলে 1/n দিয়ে ক্যালকুলেশন করতে সুবিধা হবে, তখন তুমি এই টেস্ট লাগাবে। কেমন? তো এই হচ্ছে আমাদের প্রসিডিওর। আশা করছি তোমরা এখান থেকে রেডিয়াস অফ কনভার্জেন্ট বের করার কৌশল পেয়ে গেলে। এবার এখানে তোমাদের একটা ছোট্ট কথা বলবো, কনভার্জেন্ট অ্যাবসলিউটলি এই ব্যাপারটা কি। দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি আসলে এক্সের মান পুট করছো কি, তাই তো? তুমি কিন্তু এক্সের মান পুট করছো কোথা থেকে নিয়ে? এই রিয়াল লাইন থেকে নিয়ে, এখান থেকে কিন্তু নিয়ে এক্সের মান তুমি পুট করছো। এখানে অসংখ্য এক্সের মান রয়েছে। এই এক্সের মান তুমি কোথায় বসাচ্ছ তুমি এই সিরিজে, অর্থাৎ পাওয়ার সিরিজে। তুমি যখন এক্সের মানগুলো নিয়ে পাওয়ার সিরিজে বসাচ্ছ, তখন দেখছো অঞ্চলটা যদি, কি বললাম মন দিয়ে শোনো, যদি রেঞ্জটা যদি আস্তে আস্তে বাড়তে শুরু করে, ধরো এই রেঞ্জের মধ্যেই থাকলে গেলে কনভার্জেন্ট হয়, কিন্তু রেঞ্জটা বাড়াচ্ছে আস্তে আস্তে, কারণ আর এর মান তো ক্যালকুলেশন করেই তো বেরোচ্ছে, ঠিক কি না? আর এর ভ্যালু ক্যালকুলেশন করেই তো বেরোচ্ছে। ধরে নাও তুমি কথার কথা কোনো একটা ক্ষেত্রে এলের মানটা 0 পেয়ে গেলে, যদি 0 পেয়ে যাও, তাহলে 1/0 মানে কি হয়ে যাচ্ছে? ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, তাই না? 1/0 মানে ইনফিনিটিভ। আর এর ভ্যালু যদি ইনফিনিটিভ হয়ে যায়, তার মানে কি আর অঞ্চলে বাধা গেল না, ও একদম পিছাতে একদম পুরোটাকে কভার করে নিল। তার মানে যদি সম্পূর্ণ মানটাই যদি এখানে বসে আর যদি কনভার্জেন্ট হয়ে যায়, কেমন? আর যদি কনভার্জেন্ট হয়ে যায়, কি বললাম? আগে আমরা জানতাম যে একটা লিমিটেড অঞ্চলের মান পুট করলে কনভার্জেন্ট হয়, কিন্তু তুমি দেখছো যাই মান পুট করছো না কেন কনভার্জেন্ট হয়ে যাচ্ছে, যাই মান পুট করছো না কেন কনভার্জেন্ট হয়ে যাচ্ছে। হতেও পারে, না হওয়ার কিছু নেই, কারণ আমরা জানি এই আর এর মান যদি ইনফিনিটিভ হয়ে যায়, এল এর মান 0 হলেই 1/0 মানে ইনফিনিটিভ, আর এর মান ইনফিনিটিভ, আর এর মান যদি ইনফিনিটিভ হয়ে যায়, তো সব মান তো বসালে কনভার্জেন্ট পাবো। আর যদি এক্সের সমস্ত মান পুট করার পর যদি রেজাল্ট অল টাইম কনভার্জেন্টই পাও, ডাইভার্জেন্ট পাচ্ছই না, তখন আমরা ওই পাওয়ার সিরিজটাকে কী বলছি? কনভার্জেন্ট অ্যাবসলিউটলি। তাহলে আশা করছি তোমরা আজকের এই টপিকটা বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট ডে এই টপিকের ওপর যে প্রবলেম সলিউশন পার্টগুলো রয়েছে একটা একটা করে ডিসকাস করব। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। আজকে আমাদের এটুকুটাই। নমস্কার, ধন্যবাদ।